সালমান খান ভক্তদের জন্য এসেছে বড় একটি আপডেট। অনেকদিন ধরেই দর্শকদের অভিযোগ ছিল সিনেমার শুটিং, প্রমোশন এবং বিগ বস সব একসাথে সামলাতে গিয়ে অনেক কিছুই ঠিকমতো তো পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না। তবে এবার সেই চিত্র বদলাতে চলেছে। জানা যাচ্ছে সালমান খান প্রথমে তার ভামসি পরিচালিত প্রজেক্টের কাজ সম্পূর্ণ করবেন। এরপর তিনি পুরোপুরি মনোযোগ দেবেন বিগ বসের নতুন সিজনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিগ বস চলাকালীনই তার পরবর্তী সিনেমা মাতৃভূমির প্রচার শুরু হবে এবং সিনেমাটি মুক্তিও পাবে। ফলে এবার দর্শকদের লুক রিভিল, টিজার বা ট্রেলার নিয়ে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। সবকিছুই পরিকল্পনা অনুযায়ী এগোবে বলেই জানা যাচ্ছে। তবে চমক এখানেই শেষ নয়। বিগ বসের কাজ শেষ করার পর সালমান খান সরাসরি রাজ ও ডিকের বহু প্রতীক্ষিত সুপারহিরো প্রজেক্টে যোগ দেবেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই প্রজেক্টকে ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন করেন, সালমান খান কেন নিয়মিত বিগ বস করেন? এর উত্তর হলো, বিগ বস শুধু একটি টেলিভিশন শো নয়, এটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় এই শো থেকে তিনি বিপুল পরিমাণ পারিশ্রমিক পান, যার একটি অংশ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও ব্যয় করা হয়। তাই বলা যায় সিনেমা, টেলিভিশন এবং সমাজসেবা এই তিন ক্ষেত্রেই নিজের উপস্থিতি বজায় রেখে এবার আরও সুসংগঠিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সালমান খান। এখন দেখার বিষয়, মাতৃভূমি এবং রাজ ডিকের সুপারহিরো প্রজেক্ট সালমান খানের ক্যারিয়ারে নতুন ইতিহাস তৈরি করতে পারে কিনা। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন সব নতুন বলিউড আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।